নমস্কার এভরিওয়ান, আমি মৃত্যুঞ্জয় আর আপনারা দেখছেন মৃত্যুঞ্জয় বর্মন ইউটিউব চ্যানেল। চলে এসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আগের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারি নাই, কেন আমি বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। আর রাত্রিবেলা আমি শিলিগুড়ি আমার একজন আত্মীয়র বাড়িতে ছিলাম। আর সকাল সকাল আমি স্নান টান করে টোটোতে বসে চলে যাচ্ছি শিলিগুড়ির ফেমাস মন্দির দেখতে। আর ফেমাস মন্দিরটার নাম হচ্ছে শিলিগুড়ি, কি নাম মন্দির কাকা? ইসকন মন্দির। শিলিগুড়ি ইসকন মন্দির দেখতে যাচ্ছি আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর বর্তমানে আমি আসি টোটোতে করে, আর টোটো করে যাচ্ছি ইসকন মন্দিরে। আর দেখা হচ্ছে আপনাদের সাথে ইসকন মন্দিরে। ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। ফাইনালি চলে আসলাম শিলিগুড়ি ইসকন মন্দির। আর আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন গেট। এই গেটটা বন্ধ, অ্যাকচুয়ালি কেন বন্ধ আমি জানি না। আমি ওই পাশে আর একটা গেট আছে, ওই গেট দিয়ে আমি এন্ট্রি করেছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছ ইসকন মন্দির। আর তার পিছনে আছে একটা রথ। আর আমি ঠিক আছি মেন গেটের সামনে, মেন গেটের পাশে আছে এই রথটা। আর এই জায়গায় সিনেমাটিকে আপনাদেরকে একটু দেখাচ্ছি, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। শিলিগুড়িতে আমি ছিলাম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে আমার রিলেটিভের বাড়িতে। তারপরে আমি সকাল সকাল স্নান টান করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে কিছু না খেয়ে চলে এসেছি এই মন্দিরে ঘুরতে। আর এই মন্দিরে কিছু জরুরি নিয়ম কানুন আছে, আর সেটা মেনটেন্স করে আপনার চলতে হবে, না হলে বিপদ হতে পারে, অনেক আপনার ফাইনও হতে পারে, এটা ধ্যান রাখবেন। আর নিয়ম কানুন কী সেটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেব। নিয়ম কানুনগুলো একটু জেনে নেবেন, তাহলে আপনার ভালো হবে। আর এখানে আসতে হলে আপনি শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে যে কোনো টোটোওয়ালা কি রিক্সাওয়ালাকে বলবেন ইসকন মন্দির যাবে, আপনাকে নিয়ে আসবে ইসকন মন্দির। মন্দিরে প্রবেশ গেট 3টা, খোলা আছে বর্তমানে একটা, আর 2টা অলরেডি বন্ধ আছে। আর আমি এখনই জাস্ট মন্দিরে গেলাম, মন্দিরে প্রবেশ করলাম। ওখানে যেয়ে আমার শরীরে আলাদা একটা এনার্জি ফিল হলো। আর আপনার মাথায় ধ্যান রাখতে হবে এই জায়গায় আসলে, কি বলতো, নো রিলস নো ব্লগ, এটা নোটিশ বোর্ড টাঙিয়ে এরা অনেক জায়গায় ঝুলিয়ে রাখছে। এই জিনিসটা আপনাকে নোটিশ করতে হবে। আমি এখানকার লোকে এখানকার যে এখানকার যারা কাজ করে তাদের কাছে জিজ্ঞাসা করলাম এটা কিসের জন্য বানানো হয়েছে। অনেক লোক আসার পরে দেখে ভগবানকে পিছনে রেখে ওরা সামনে এসে ফটো ওঠে। এটা ভাই খুব খারাপ জিনিস। কেন ভগবান সবসময় সামনে থাকবে, ভগবানের উপরে আমরা না। এই জিনিসটা অনেকে খারাপ করে, সেই জন্য এই রুলসটা ওনারা বানিয়েছে। আমার অনেক ভয় লাগতেছে, কারণ অনেক জায়গায় নো ব্লগ নো রিলস এই নোটিশ বোর্ডটা ঝুলিয়ে রাখছে। কারণটা তো আমি বললামই। আর এই রুলসগুলো আপনি যদি মেনে না চলেন তাহলে আপনার পকেট থেকে যেতে পারে মোটা অঙ্কের টাকা। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। হরে কৃষ্ণ। এই কথাটা আগেও বলেছি, এখনো বলতেছি, ভগবান আপনাকে জন্ম দিয়েছে, আপনি ভগবানকে জন্ম দেন নাই। কি আপনি আসলেন ভগবানকে পিছনে রেখে আপনি সামনে ফটো উঠতেছেন, এটা কোন সিস্টেম ভাই? এই জিনিসটা আপনি মাথায় চলবেন। কেন ভগবানকে কেন আপনি পিছনে রেখে ফটো উঠতেছেন? এটা আমাদের কালচার, আমাদের হিন্দু ধর্মকে আমরা নিজে হিন্দু হয়ে হিন্দু ধর্মকে আমরা অলঙ্ঘন করতেছি ভাই। এটা কোন ধরনের কিসের? এই জিনিসটা আপনি মাথায় রাখবেন ভাই। ভগবানকে পিছনে রেখে আপনি কোনোদিনও ফটো উঠবেন না। আমি নোটিশ করলাম ভাই, এই সামনে এসে
ফটো উঠতেছে, কিন্তু ভগবান পিছনে, কিন্তু ভগবান সবসময় সামনে থাকতে হবে। ফাইনালি এই মন্দির আমার দর্শন করা হয়ে গেল। ভাই ঘোরার ইচ্ছা থাকলে একাই এসো, আর একাই ঘুরতে মনে অনেক ভালো লাগে। অন্য কেউকে নিয়ে আসবা মানে কি অনেক ভেজাল হয়ে যাবে। সেই জন্য ভাই ঘোরার মন থাকলে একাই চলে এসো ঘুরতে, আর বেশি খরচও হবে না এই মন্দির ঘুরতে আপনার। 10টার দিক থেকে কুপন দেওয়া স্টার্ট হয়, আর ভোগটা দেওয়া হয় 1টার দিকে। ফাইনালি আমার এই মন্দির দর্শন করা শেষ। এখন আমি যাব কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আমার রিলেটিভের বাড়িতে, ওখান থেকে আমি বাড়ি যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।